ফাতেমা যখন ছোট, রাসূল পাকের ঘরে যখন ছিলেন, বিয়ে শাদী হয় নাই, এই ছোট বয়সে হযরতে ফাতেমার সঙ্গে এক ইহুদির মেয়ের বন্ধুত্ব হয়ে গেল। বান্ধবীয়ানা বন্ধুত্বের সম্পর্ক। ইহুদির মেয়ের সাথে সম্পর্ক ইতিহাসে পাওয়া যায়। কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন প্রায় 12 বছরের মতো সম্পর্ক। মনোযোগ দিয়ে শোনেন। এই লম্বা সম্পর্কের ভিতরে ইহুদির মেয়েটা হযরতে ফাতেমাকে ভালো করে চিনে, তার আদর্শ সম্পর্কে জানে। হযরতে ফাতেমা কেমন মেয়ে জানতে পারে। এইভাবে চলে গেল 6 বছর অথবা 12 বছর, লম্বা কথা সংক্ষেপ করে বলি। ওই মেয়েটা একদিন ফাতেমার কাছ থেকে প্রতিদিন সকালবেলা মেয়েটা ফাতেমার কাছে চলে আসে, সন্ধ্যার সময় নিজের বাড়িতে চলে যায়। একদিন মেয়েটা তার বাড়িতে পৌঁছে গেল। ইহুদির আর কোনো সন্তান নেই, শুধুমাত্র একটা মেয়ে সন্তান। মেয়েকে ডাক দিয়া বলছে, আমার মেয়েরে, তোমার বয়স তো কম হয় নাই মা, আজ না হয়ে কাল তোমাকে বিয়ে দেওয়া লাগবে। মারে, তোমার জন্য আমি যদি পাত্র ঠিক করি, তুমি রাজি কিনা? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি যদি আমার জন্য ছেলে ঠিক করেন বাবা, আমি আপনার কথা কোনোদিন ফেলে দিব না। আপনি বললে আমি বিয়েতে রাজি। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে, আমি আমার এলাকার সব থেকে বড় শিল্পপতি, টাকাওয়ালা এক ইহুদির ছেলেকে তোমার জন্য পাত্র হিসাবে ঠিক করেছি। মা, আমার মন বলছে তোমাকে যদি ওই ছেলের কাছে বিয়ে দেই, আমার মন বলছে তুমি বাকি জিন্দেগি ভালো থাকতে পারবে। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে বিয়ে দিবেন, ওই জায়গায় আমার কোনো আপত্তি নাই বাবা। কিন্তু আজকের পুরা দিন আপনি আমাকে সময় দেন, আগামী কালকে আপনার কাছে আমি অরিজিনাল তত্ত্ব জানাইয়া দেব, বিয়েতে রাজি কিনা আমি জানাইয়া দেব। একজন ইহুদির মেয়ে তার বাবার প্রতি কতটুকুন দায়িত্বশীল হলে বাবার দেখা ছেলের সঙ্গে বিয়ে বসতে চায়। আর বাংলাদেশের আধুনিক শিক্ষিতা কোন মেয়েকে যদি তার বাপ বলে, মেয়েরে, আমি একটা ছেলে ঠিক করেছি, তোমাকে বিয়ে দিতে চাই, মেয়ে কি বলবে? মেয়ে বলবে, আব্বা আই এম সরি, ডোন্ট ডিস্টার্ব, আমাকে এগুলো নিয়ে পেইন দিও না, আমি তো 5 বছর থেকে বল্টুর ছেলের সাথে প্রেম করি। কথা বলেন না কেন? ইহুদি ডাক দিয়া বলছে, শোনো, আগামীকালকে তুমি আমাকে ফাইনাল জবাব জানাইয়া দেবা। ইহুদির মেয়েটা চিন্তা করলো, আমার লাইফের ফাইনাল ডিসিশন যে কোনো ভাবে নেওয়া যাবে না, কার সঙ্গে পরামর্শ করব? ভালো মানুষের কাছে থাকলে কি হয় বোঝাতে চাই। ইহুদির মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে চলে গিয়েছে, ডাক দিয়া বলেছে, বোন রে, দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক, এতদিনের সম্পর্কে কোনোদিন তুমি আমাকে ভুল পরামর্শ দেও নাই, তোমার কাছ থেকে কোনো খারাপ পরামর্শ পাই নাই। ও ফাতেমা, আজ আমার জিন্দগির একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে এসেছি। হযরতি ফাতেমা ডাক দিয়া বললেন, বোন রে, আমি যা বলছি এটা ইতিহাসের কথা। আমার বোন, কি সিদ্ধান্ত নিতে চাও বলো, কি বলতে চাও? মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য একটা পাত্র বাবা ঠিক করেছে, আমি কার সঙ্গে পরামর্শ করব খুঁজে পাই না, তোমার কাছে আমি এসেছি, বলো না ওই বিয়েতে আমি রাজি হব কিনা? ফাতেমা মুচকি হেসে বলছেন, বোন রে,
তুমি একজন ইহুদি, আমি একজন মুসলিম, আমি কেমনে তোমার পার্সোনাল বিষয়ে পরামর্শ দিতে পারি? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে আসমানের নিচে সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছে, আমি তোমার মতো এত বিশ্বস্ত কাউকে পাই নাই। তোমার সঙ্গে চলছি, তুমি মুহাম্মদের মেয়ে, তুমি মুসলিম, আমার আপত্তি নাই, কিন্তু তোমার কাছ থেকে কোনোদিন অন্যায় পরামর্শ পাই নাই। বলো না বাবা ঠিক করেছে, আমি কি করব? ফাতেমা বললেন, বোন রে, বাবা যেহেতু বিয়ে ঠিক করেছে, রাজি হয়ে যাও। কোনো বাবারাই মেয়েদের ক্ষতি চায় না, কোনো বাবাই চাইবে না তার মেয়েটা কষ্টে থাকুক। নিশ্চয় তোমার বাবা তোমার জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিয়েছেন। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, বাবা সিদ্ধান্ত নিয়েছেন বাবার জায়গায়, তুমি যদি আমাকে ফাইনাল বলে দাও আমি সিদ্ধান্ত নিতে পারি। ফাতেমা বলছেন, বোন রে, আমারও মন বলছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। এবার মেয়েটা হযরতে ফাতেমার হাত ধরে কান্নায় ভেঙ্গে পড়েছে, ডাক দিয়ে বলছে, বোন রে, তুমি যে কথা বলেছ আমি বিয়েতে রাজি, আমার কোনো আপত্তি নাই, বাবা যা ঠিক করেছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বোন ফাতেমা, আমার একটা শর্ত আছে। হযরতে ফাতেমা বললেন, বোন বলো না, কি শর্ত তোমার, আমি শুনতে চাই। মেয়েটা ডাক দিয়া বলছে, বোন রে, এই পৃথিবীতে কিছুই চাই না, বাবা যে ছেলে ঠিক করেছে ওর সঙ্গে বিয়ে বসতে রাজি, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। হযরতে ফাতেমা ডাক দিয়া বলেছেন, বোন আমার, আমি একজন মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যদি আমি যাই তোমাদের ইজ্জত থাকবে না, তোমাকে নিয়ে তোমার বংশকে নিয়ে টিটকারি করবে, আমার বাবাকে নিয়ে মানুষ মস্কারা করবে, আমি যেতে চাই না। মেয়েটা বলছে, ফাতেমা, আমিও কথা দিলাম সৃষ্টিকর্তার নামে শপথ করে, তুমি যদি আমার বিয়েতে না যাও এই পৃথিবীর কোন ছেলেকে কোনদিন বিয়ে করব না। এবার হযরতে ফাতেমা বললেন, বোন যাও, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম। আবেগ প্রবণ হয়ে গেলেন আর বলে দিলেন, বোন যাও রে, আমি কথা দিলাম তোমার বিয়েতে যাব। মেয়েটা আনন্দিত হয়ে বাবার কাছে পৌঁছে গিয়েছে, বাবাকে ডাক দিয়ে বলেছে, আব্বা জান, আপনি আমার জন্য যে ছেলে ঠিক করেছেন বাবা, এই বিয়েতে আমি রাজি, আমার কোনো আপত্তি নাই। বাবা ইহুদি খুশি হয় মেয়েকে জড়ায়া বলছি, আমার মা, একটা মাত্র মেয়ে এই দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই, তুমি বাবার কথা রেখেছো। বাবা সন্তুষ্ট হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়া বলেছে, আব্বা জান, আমি যে বিয়েতে রাজি হয়েছি আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলছে, মা বলো না তোমার শর্ত কি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমাকে অলংকার জেওর সোনা রূপা দেওয়া লাগবে এমন কথা নয়, আমার শর্ত হলো যেই ছেলেকে ঠিক করেছেন ওর সঙ্গে বিয়ে বসতে রাজি। শর্ত হলো আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে দাওয়াত করেছি, ও আসতে হবে। ইহুদির যেন মাথায় রক্ত উঠে গিয়েছে, চিৎকার করে বলছে, কি বললাম? মুহাম্মদ আমার জাত শত্রু, তার মেয়েকে তোমার বিয়েতে ইনভাইট করেছো, দাওয়াত করেছো, প্রয়োজনে তোমাকে জিন্দেগিতে বিয়াই দিতাম না, এরপরেও মুহাম্মদের মেয়েকে আমার বাড়িতে আসতে দিব না। ও গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খেতে পারে না, পরনের পোশাক সুন্দর নাই, আর তার বাবা আমাদের বিরুদ্ধে চলে, আমি কেমনে তার মেয়েকে আমার বাড়িতে দাওয়াত করব? মেয়ে ডাক দিয়া বলেছে, আব্বা জান, আপনি আপনার সিদ্ধান্ত জানাইয়া দিয়েছেন, ফাতেমা আসলে আমাকে কোনোদিন বিয়ে দিবেন না, আমিও আমার সিদ্ধান্ত আপনাকে জানাইয়া দিতে চাই।
আমার বিয়েতে যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাকে আসতে আপনি বাধা দেন, এই পৃথিবীতে কোনো ছেলেকে আমি বিয়ে করব না। বাবা মহা বিপদে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল কি করা যায়। একমাত্র একটা মাত্র মেয়ে আমার, তাকে যদি বিয়ে দিতে না পারি, সমাজের কাছে আমি কেমনে মুখ দেখাবো, পাবলিক কি মনে করবে। অনেক যুক্তি করে, অনেক পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে। ডাক দিয়া বলেছে, মেয়েরে, মুহাম্মদের মেয়ে যদি না আসে তুমি তো বিয়ে করবা না। আমিও রাজি মুহাম্মদের মেয়ে আসুক, কিন্তু আমার একটা শর্ত আছে। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান এবার আপনি বলেন আপনার শর্ত কি, আমি জানতে চাই। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে, আমার শর্ত হলো মুহাম্মদের মেয়ে যখন আমার বাড়িতে আসবে, আমার একটা সোসাইটি আছে, সমাজে আমার অনেক গ্রহণযোগ্যতা আছে। তোমার বিয়েতে আমি যাদেরকে দাওয়াত করেছি সবাই টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটিপতির ছেলে মেয়েরা তোমার বিয়েতে আসবে। মুহাম্মদের মেয়ে গরিব মানুষ, 3 বেলা খেতে পারে না, ও তো ছেঁড়া কাপড় পরে আসবে, সামাজিকতার সঙ্গে মিলবে না, সোসাইটির সঙ্গে যাবে না। সুতরাং মুহাম্মদের মেয়ে তোমার বিয়েতে যদি আসতে হয়, আমার শর্ত হলো সেও যেন সোসাইটি মেনটেন করে, সুন্দর নতুন একটা জামা কাপড় পরে আসে। মেয়েটা বলছে, আব্বাজান আমি কথা দিলাম ফাতেমা আমার বিয়েতে আসবে, নতুন জামা কাপড় পরে আসবে। মেয়েটা দৌড়াইয়া আর দেরি না করে হযরতে ফাতেমার কাছে চলে গিয়েছে। ডাক দিয়া বলেছে, বোন আমার, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না, আমার আত্মীয় স্বজনের কেউ চায় না, তুমি মুসলমান বলে তোমাকে কেউ দেখতে পারে না, তোমার বাবা দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, এই জন্য আমার বাপ চাচারা তোমার বাপকে দেখতে পারে না, তুমি আমার বাড়িতে যাও, কেউ চায় না। এবার বাবা শর্ত দিয়েছে, তুমি আমার বাড়িতে যেতে হলে নতুন জামা কাপড় পরে যাওয়া লাগবে, নতুন জামা ছাড়া যাওয়া যাবে না। আমিও বাবার সঙ্গে কথা দিয়েছি, নতুন জামা কাপড় নিয়ে যাইবা। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে এমন একজন বাবার ঘরে আমি জন্ম নিয়েছি। আল্লাহ, বাবার কাছে বাবার উপরে কোনো অনুযোগ অভিযোগ আমার নাই। আমি এই ঘরে কোনোদিন 3 বেলা খাবার একসাথে পাই নাই, জীবনে কোনোদিন নতুন জামা কাপড় দেখি নাই। মেয়েটা বলছে তার বিয়েতে আমি যাব, নতুন জামা কাপড় পরে যাব। আয় আল্লাহ তাআলা, আমি জামা পাবো কোথায়? যার ঘরে খাবারই থাকে না, সে আবার নতুন জামা পাবে কোথায়? মেয়েটাকে ডাক দিয়া বলেছেন, বোন রে, তুমি চলে যাও, আমি তোমার বিয়েতে যেতে পারবো না, কারণ আমি কোনো নতুন জামাও পাবো না। মেয়ে ডাক দিয়া বলছে, বোন রে, নতুন জামা নিয়েই তো যাওয়া লাগবে। ফাতেমা বললেন, কোথায় পাবো? এবার মেয়েটা হযরতে ফাতেমাকে জড়ায়া আবেগঘন একটা কথা বলতে লাগলো। ডাক দিয়া বলছে, বোন রে, তুমি না আমাকে বলেছো তোমার একজন আল্লাহ আছে, তুমি না বলেছো তোমার একজন তাওহীদওয়ালা আছে, তুমি না আমাকে বলেছো তোমার একজন প্রেমিক আল্লাহ আছে, তার কাছে কোন জিনিস বললে তোমাকে ফিরাইয়া দেয় না। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো সারাদিন অপেক্ষা করো, রাত্র কেন গভীর হয় না? রাত্র গভীর হয়ে গেলে তুমি সিজদায় পড়ে তুমি আমাকে বলেছো তুমি তোমার মালিকের সঙ্গে সিজদায় পড়ে কথা বলো। তুমি না বলেছো তোমার সকল কথায় তোমার মালিক জবাব দেয়। তুমি না বলেছো তোমার আল্লাহ পৃথিবীর মালিক, পুরা দুনিয়া বানাইছে। ও ফাতেমা, যার জন্যে সারা রাত জেগে 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 তুমি ইবাদত করলা, যাকে পাওয়ার জন্যে পুরা জিন্দগি কাটাইয়া দিতে চাও, সে আল্লাহ কি তোমাকে একটা কাপড় দিতে পারবে না?
যে তো দুনিয়ার মালিক, যে আল্লাহ তোমার বাপকে পয়গম্বর বানিয়েছে, তুমি বলেছো নামাজে দাঁড়ালে, সালাতে দাঁড়িয়ে গেলে তোমার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ দিয়ে দেয়। ও ফাতেমা, আমি জানতে চাই ওই আল্লাহ কি তোমাকে একটা নতুন জামা দিতে পারবে না? আমার বিশ্বাস তুমি ঠিক মতো যদি উপর দিকে বলতে পারো তোমার আল্লাহ, কারণ 6 থেকে 12 বছর তোমার সাথে সম্পর্ক, আমার মন বলছে আল্লাহ তাআলা তোমাকে ফিরাইয়া দিবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। কষ্ট হচ্ছে? হযরতে ফাতেমা বেজ্ঞান হয়ে গেলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। এবার সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে উঠে চোখের পানিগুলা মুছে দিয়া ডাক দিয়া বললেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি একটা কাপড় পরে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনাদের আওয়াজ কমে যাইতেছে, আমি রাইখা দেবো। 12:30 হয়ে গেছে। আরে 12:30 হয়ে গেছে, নামাজ পড়বেন না ফজরে? আমার কষ্ট দিতেছেন কেন? কথা বলবো কয়েক মিনিট পরে, রাইখা দেবো, কেউ কিছু বলতে পারবে না। শোনেন না, আরে শোনেন কি বলতেছি, শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। ফাতেমা মেয়েটাকে ডাক দিয়া বলেছেন, বোন রে, যাও, কথা দিলাম তোমার বিয়েতে যাব, পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা দৌড়াইয়া তার বাবার কাছে গিয়েছে, বাবাকে ডাক দিয়ে বলেছে, আব্বা জান, ফাতেমা বিয়েতে আসবে, বলে দিয়েছে সব থেকে দামি পোশাক পরে আসবে। সুবহানাল্লাহ, বাদ দেন, আর জোরে বলেন। ইহুদি চিন্তা করলো, ঘরে খাবার নাই, থাকবার জায়গা নাই, বাপের ঘর নাই, আর মেয়ে বলতেছে দামি পোশাক পরবো। পোশাকও পাইতো না, বিয়েতে আসতেও পারতো না। দেখছেনি কত কৌশল? এই ইহুদি সিদ্ধান্ত এমন কৌশল করেছে, পোশাকও পাবে না, বিয়েতেও আসতে। আল্লাহ বলেছেন, তোমরা কিসের কৌশল করো? আল্লাহর কৌশল আরো বড় না? জোরে বলেন, বড় না? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে দিয়েছে, তোমরা কিসের কৌশল করো? তোমাদের চাইতে আরো বড় কৌশলী কে? আরো জোরে বলেন, কে? ইহুদি সিদ্ধান্ত নিয়েছে আসতে পারবে না ফাতেমা। এ কথা শুনে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি ফাতেমারে পাঠাবো না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কইেন, এরা সুবহানাল্লাহ কইতে পারে না। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত বিয়ে, লম্বা কথা সংক্ষেপ করে দিই, আর শোনেন না, খালি না কহেরা। 12:30 গেছে, না কয়, আমি রাখা দিব। কিন্তু হঠাৎ এই যে এই লোকটা আমার একটা বাজান ডাকলেই তো আমার ব্যথা লাগে, কারণ আমার বাপ তো নাই। এই জন্য আসছি, আমি বাইরে ছিলাম। বাজান, আপনি আসবেন না? আমার কি বাপের মতো মনে হয় না? এখন দেখতেছি ওয়াজ করে মারায় ফেলাই দিব। শোনেন সংক্ষেপ, আমার বন্ধুগণ, সংক্ষেপ করে দেই, লম্বা কথা সংক্ষেপ। বিয়ের তারিখ ঠিক হয়ে গেল, আগামীকাল কি বিয়ে? কোন দিন? একবারে কাছাকাছি। আগের দিন সন্ধ্যার পরে মেয়েটা আসছে ফাতেমার বাড়িতে, আয়সা বলছে, বোন, কালকে না আমার বিয়ে। ফাতেমা ভুলেই গেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বোন, আগামীকালকে? আগামীকালকে তো আমার বিয়ে। আমার তো কোনো পোশাকের ব্যবস্থাই হইল না, কালকে বিয়ে, আমি তো ভুলে গেছিলাম। যাও, ইনশাল্লাহ যাব। কতটুকুন বিশ্বাস! কারণ হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই চিন্তা যদি কারো ভিতরে ঢুকে যায়, সে রাস্তায় কোনোদিন বিপদগ্রস্ত হতে পারে না। হযরতে ফাতেমা বললেন, যাও,
আমি যাব তোমার বিয়েতে। এশার সালাতের সময় শেষ, মানে আমাদের মতো রাত্র গভীর হয়ে গিয়েছে। রাত্র যত গভীর হয় রব তত কাছে আসে। সুবহানাল্লাহ বললেন না? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। গভীর রাত্র হয়ে গেল, হযরতে ফাতেমা সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আমি তো গুনাহগার, আপনি জানেন। সারা দিন কষ্ট করি এই পৃথিবীতে, শুধুমাত্র কেবলমাত্র রাত্রবেলা তোমার সঙ্গে কথা বলতে চাই। আয় আল্লাহ তাআলা, আমার বাবা তো আমাকে 3 বেলা খাবার দিতে পারে না। তোমার কাছে কোনোদিন অভিযোগ করি নাই। বাবা কোনোদিন আমাকে নতুন জামা দিতে পারে নাই, কোনোদিন তোমার কাছে অভিযোগ করি নাই। রাত্র গভীর হয়ে গেলে নামাজে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, তখন জমিয়ে যখন আমার কথার জবাব দাও, এই যে মোহাব্বত আর ভালোবাসা, এই কারণে আর সহ্য হয় না। আয় আল্লাহ, কতদিন তোমার কাছে বলেছি আমি দুনিয়ায় তোমার কাছে কিছুই চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পত্তি চাই না। দুনিয়ায় সারাদিন রোজা রেখে সারা রাত সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাইয়া দিয়া জীবন শেষ করে আখেরাতে তোমাকে যেন না হারাইয়া যায়। আয় আল্লাহ তাআলা, এত দিনের সম্পর্ক তোমার সাথে, আজ পর্যন্ত আমি ফাতেমা তোমার কাছে কোনো জিনিস চাইলাম না। আয় আল্লাহ তাআলা, কোনো দিন তোমার কাছে কিছুই চাইলাম না। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব। ভালোবাসা যদি থাকে, মোহাব্বত যদি থাকে, আমার মন বলছে তুমি আমাকে ফিরাইয়া দিবা না। তুমি বলছো ফাতেমা সারাদিন রোজা রাখো, আমি আল্লাহ রোজা রাখি তোমাকে না দেখা। বলছো রাত্র দাঁড়াইয়া সালাত পড়ো, সারা রাত্র সালাত পড়ে তোমাকে না দেখা। তুমি বলেছো হারাম খাইও না, পেটে খাবার নাই, এরপরও হারাম খাই না, একমাত্র কেবলমাত্র তোমাকে ভালোবেসে আখেরাতে তোমাকে পাওয়ার জন্যে। আয় আল্লাহ, আজ তোমার কাছে আমি ফাতেমা একটা ছোট্ট জিনিসের আবদার করতে চাই। এটা আমার জৈবিক চাহিদা পূরণের জন্যে না, এটা আমার শারীরিক চাহিদা পূরণের জন্যে না, এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না। আয় আল্লাহ তাআলা, এক কাছে চাইব। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে পাবলিকের দাঁড়ে দাঁড়ে যায়, ঘরে ঘরে যায়, বাজারে বাজারে যায়। আমি ফাতেমা বাবার সঙ্গে যেতে পারি না, আমি মেয়ে মানুষ, এই জন্যে আমি যাই না। বাবা দ্বীনের দাওয়াত দেয়, আমি দিতে পারি না। আয় আল্লাহ তাআলা, আজ তোমার কাছে আমি একটা জিনিসের আবদার করতে চাই। আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, একমাত্র দ্বীনের দাওয়াতের জন্যে তোমার কাছে চাই। আয় আল্লাহ, তুমি তো কত কিছুই দিতে পারো, তোমার কাছে আমি চাইলাম আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও। আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, ওই বাড়িতে আমি বিয়ে বাড়িতে যাব নতুন জামা কাপড় পরে, আমার সৌন্দর্য দেখাবার জন্যে না। আমি যদি ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাই, ওই বাড়িতে যত মহিলারা আসবে তারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম, আর তো কিছুই চাইলাম না। তুমি কি আমাকে একটা কাপড় দিতে পারো না? সবই তো তুমি করেছো, আমাকে কি একটা কাপড় দিতে পারো না? রবের সঙ্গে যদি গভীর রাত্রে সম্পর্ক হয়ে যায়, দুনিয়ায় থেকেও জান্নাতের স্বাদ পাওয়া যায়। এই জন্যে জওয়ানেরা পায়ে ধরে বলে গেলাম, আমিও তোদের একটা ভাই, তোদের ভাষায় কথা বলতেছি এতক্ষণ বুঝাবার জন্যে। রবের কদমে পড়ে যাও, রবের সঙ্গে বন্ধুত্ব আর ভালোবাসা করো। পৃথিবীর মানুষ যা অর্জন করতে পারবে না, তুমি সিজদায় পড়ে গেলে রবের কাছ থেকে তা আদায় করে নিতে পারবা।
কারণ রবের কদমে যখন মাথাটা পড়ে যায়, রব বলেছেন তার লজ্জা লাগে, বান্দা যা চায় তা দিতে তিনি রাজি হয়ে যায়। সংক্ষেপ করে দিলাম, ফাতেমা সালাম ফিরাইয়া দিলেন, নামাজ শেষ করে ফেললে, মুসল্লাটা উঠাইয়া দিলেন, চোখের পানিগুলা মুছে ফেললেন, আর চিন্তা করলেন কালকে না সকালবেলা বিয়েতে যাব, কি করা যায়। হঠাৎ তার কানের ভিতরে মনে হয় জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ লাগে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা আশ্চর্য, কি ব্যাপার, আমার নাকি দেখি আলাদা কোনো ঘ্রাণ আসে। হঠাৎ চোখ পড়েছে ঘরের পশ্চিম কর্নারে, তাকায়া দেখে ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট দেখা যায়। হযরতে ফাতেমা কাপড়ের প্যাকেট গুলা হাতে নিয়েছে, বুকের সঙ্গে জড়াইয়া এক দৌড়ে বাবার কাছে। কলিজার টুকরা দরদি নবীর কাছে ফাতেমা পৌঁছে গিয়েছে, বাবাকে জড়াইয়া বলছে, আব্বাজান আমি নামাজের সাজদায় ছিলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করে কাপড় চাইছি, ঘরের দরজা লাগানো কোত্থেকে কাপড় আসছে, এই যে প্যাকেট। রাসূলে পাক প্যাকেটগুলা হাতে নিয়েছেন, ফাতেমা চলে গেলেন। নবীজি প্যাকেট খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না। এর অর্থ দাঁড়ালো জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা। হাদিসের ভাষায় জান্নাতি মহিলাদের পোশাক হলো 3টা, 12 হাত কাপড় না। জান্নাতি মহিলাদের পোশাক হলো সালোয়ার, কামিজ আর ওড়না, হাদিসের কথা। নবীজি এগুলা উলট পালট করছেন, কোথা থেকে আসলো এমন ডিজাইনের কাপড় তো আমি দেখি নাই। জিবরিল আমিন হাজির হয়, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মেয়েকে কতটুকুন চিনেন জানি না, ফাতেমা আপনার মেয়ে আল্লাহর সঙ্গে গোপনে এমন সম্পর্ক করে ফেলেছে, নামাজের সাজদায় গিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ একটা জামার ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফিরদাউস থেকে ফাতেমার জন্য 2 প্যাকেট কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ কমে যাইতেছে, আমিও রাইকা দিতেছি না, এটা লম্বা আলোচনা থাইকা যাক, আপনাদের দিয়ে কিছু হইতো না। কি কয়, মাথা খারাপ হয়ে গেছে, কই কি 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম, কে আমার মাথা খারাপ হয়েছে, কষ্ট হচ্ছে, পেশাব প্রস্রাবে ধরে না এখন, সাইডা দিতেছি, আমি সাইডা দিতেছি। আরে শোনেন না, কয় না, কয় একটা মানুষ আইসা বসে রয়েছে এখানে, কথা বলতেছি, আমি কিন্তু এখনো কিছু খাই নাই, হ্যাঁ কয় সালাম, মানে মারাই ফেলাইতো। আপনারা তো একদিন ওয়াজ শুনতেছেন, আর আমার 12 মাস ওয়াজ করতে হয়। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন, রাসূলে পাক হাউমাউ করে কাঁদতে লাগলেন যে আমি গরিবের ঘরের মেয়ে ফাতেমা, আমার ঘরে থেকে খাইয়া না খাইয়া এই মেয়েটা যে আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে আমি নিজেও জানি না। আমার মেয়ে আল্লাহর সাথে এমন সম্পর্ক, রব তার জন্য পোশাক পাঠিয়ে দিয়েছে। নবীজি ফাতেমার কাছে পোশাক দিলেন, দিয়া বলছেন, মা এই যে নেও, এটা পরো, আর কালকে বিয়ে বাড়িতে যাইও, কিন্তু পর্দার সাথে যাইও। কিসের সাথে? পর্দার সাথে যাইও। ফাতেমা বলছেন, আব্বাজান আমি তো এমনি পর্দার সাথে যাব, আপনি কি বলতে হবে নাকি? পর্দার সাথেই যাব। কারণ রসুল ভালো করেই জানেন মেয়েরা যেদিন বিয়ে শাদিতে যায় এদিন কিন্তু পর্দা টর্দা করে না। কথা বলেন না কেন? নতুন জামা, হাই হিল জুতা, আলতা আল কাতরা লিপস্টিক, আর 3/4 প্যান্ট আর স্যান্ডু গেঞ্জি। কথা বলেন না কেন? আর দেখবেন ভাব নিয়ে ঘুরতেছে। তো যা খেটে আরো লম্বা ওয়াজ, ওদিকে যাইতে চাই না। মার্কেটে দেখবেন মহিলারা শুধু ঘুরতেই আছে, স্বামীরা জিন্দগিতে সালাম দেয় না। ঘর থেকে বাইরে হয়েছে, মার্কেটে যায়, ব্যাগ একটা কান্দে নিছে, লিপস্টিক লাগাইছে, আর স্বামী একটা আছে পিছে পিছে। স্ত্রী যায় সামনে
আর স্বামী পিছনে বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে, হে বাচ্চা কুলে নিয়ে হ্যাঁ করতেছে, কথা বলেন না কেন? আর বৌরি দিছে সামনে, আসেন এগুলা। মার্কেটে গিয়ে জীবনে তো স্বামী স্ত্রী স্বামীরে সালাম দেয় না, মার্কেটে গিয়ে ম্যানেজার কো সালাম আলাইকুম, কেমন আছে, সালাম আলাইকুম কো, সালাম ঠিক মতো দেয় না, কথা বলেন না কেন? আসেন এগুলা। কিন্তু রাসূল পাক বলছেন, কষ্ট পাইয়েন না আবার কেউ আমার কথা, রাসূল বলছেন ফাতেমা যাও বিয়েতে পর্দার সাথে যাইও। কথা তো লম্বা হয়ে যাইতেছে, আমারও মনে হইতেছে আগে সংক্ষেপ করে দেওয়া দরকার ছিল। হযরতে ফাতেমা পরের দিন, সংক্ষেপ শুনেন, পরের দিন নতুন জামা পরেই ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। একদিকে তো ফাতেমা যাকে আল্লাহ বানাবেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী যাকে বানাবেন, যাকে বানাবেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের মা যাকে বানাবেন, যাকে বানাবেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়েছেন হযরত আলী, তার স্ত্রী বানাবেন, তাকে কি কম সুন্দর করে বানাইছেন? সুবহানাল্লাহ বললেন না? একদিকে তো ফাতেমা রাসূল পাকের মেয়ে, তার উপরে পড়ছে জান্নাতি পোশাক, নূরুন আলা নূর, সুবহানাল্লাহ পড়েন। ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে হাজির। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ফাতেমা পৌঁছে গেলেন। যেই ঘরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজিয়ে অর্নামেন্ট জুয়েলারি পরাইয়া রেখে দেওয়া হয়েছে, শত শত মহিলারা ওই ঘরের ভিতরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া দাঁড়িয়ে আছে। ফাতেমা যখন জান্নাতি পোশাক পরে ঘরের ভিতরে ঢুকেছে, পুরাটা ঘর জান্নাতি মিশকে আম্বরের গ্রানে আর জান্নাতি পোশাকের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি গরিব বাবার মেয়ে, এত সুন্দর পোশাক কোথায় পাইছো? এমন ডিজাইনের কোনো পোশাক তো আমরাও পরতে পারলাম না, আমরা তো কোটিপতির স্ত্রী আর মেয়ে, আমাদের শরীরে যেই কাপড় নাই এটা তোমার শরীরে এমন ডিজাইন করা, এমন স্টোনের ডিজাইন করা কাপড় তো জীবনে দেখলাম না, তুমি কোথায় পাইছো? ফাতেমা বলছেন কিনে আনছি। কি করছি? কিনে আনছি। কও কি? তুমি কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো মার্কেট চিনি, দোকান চিনি, ম্যানেজাররা শুদ্ধ চিনি, কথা বলেন না? আজকালকের মহিলারা শুধু মার্কেট আর দোকান চিনে না, ম্যানেজারের টেলিফোন নম্বরও আছে, কথা বলেন না কেন? সব আছে, অনলাইন থেকেও তারা শপিং করে, সব আছে তাদের কাছে। এই ওয়াজে যাইতেছি না আজকে আমি, এটা আলাদা সাবজেক্ট। আমার বন্ধুগণ, তারা বলছে আমরা তো সব মার্কেট চিনি, দোকান চিনি, ডিজাইন চিনি, আমরা তো ডিজাইন করে আনছি, তোমার ডিজাইনের সাথে দেখি মিশে না, এটা কোন দোকান থেকে কিনছো? ফাতেমা বলছেন শোনো, আমি গরিব হইতে পারি, আমি যে দোকান থেকে কিনছি, এই দোকান চিনা তো দূরের কথা, তোমরা মার্কেটও চিন্তা না। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কই কি ফাতেমা জীবনে রাস্তায় বাইর হয়ে নাই, তার বাপ তারে বাইর করে না, পর্দায় রাখে, গরিব মানুষ খাইতে পারে না, আর হেকে মার্কেট থেকে কিনছে, আমরা কোনো মার্কেট চিনি না, এই আজকে বিয়ে শাদী বন্ধ, আগে কইতেইব কোন মার্কেট থেকে কিনছো। মহিলারা একটু তেড়া না, কথা বলেন না কেন? বাঁকা না? আগে বলা লাগবে, মার্কেট না জানা পর্যন্ত বিয়ে হইতো না আজকে। ফাতেমা বলছেন দেখো, আমি যে দোকান থেকে কিনছি দোকানও চিনবা না, মার্কেটও চিনবা না, আর এই মার্কেটে যাইতে গেলে যে রাস্তা দিয়ে যাওয়া যায় এই রাস্তাই তোমরা চিনো না। মহিলারা কই দেখছো নি গরিবের মেয়ে আমাদেরকে কিভাবে তিরস্কার করতেছে, আমাদের কোটি কোটি টাকার মালিক, আমরা রাস্তাও চিনি না, হে এমন মার্কেট পাইলো কই? দরকার হইলে কিডনি বিক্রি করবো, বাপের সম্পত্তি বিক্রি করবো, জামাই যা আছে তা বিক্রি করবো, এরপরেও এই কাপড় কিনাই লাগবে। বিয়ে শাদী বন্ধ। যার বিয়ে, হে বিয়ের পোশাক পইরা বাপের কাছে গিয়ে আব্বা আমি এই পোশাকে বিয়ে করতাম না। ঘটনা কি? তুমি আমার কি দিছো? আমার সাইতে তো দামি কাপড় ফাতেমা পড়ছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা
দাঈফা। তোমাদের সকল কৌশল আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। মহিলারা তো খেপছে, বিয়ে শাদী বন্ধ, কি আর খাওয়ান, সব ফালাইয়া কই কাপড় দাও। এই কাপড় তো ফাতেমা বলছেন এটা কিনে আনছি, চিন্তা না, দরকার হইলে সব বিক্রি করে দিন, এই কাপড় লাগবেই। এবার ফাতেমা বললেন, বোনেরা শোনো, আমার কাপড় কিনা তো দূরের কথা, আমার ডিজাইন দেখা তো দূরের কথা, আমার ওড়নার মধ্যে যেই পাথরের ডিজাইন গুলা রয়েছে, স্টোন রয়েছে, পাথরের টুকরা রয়েছে, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও আমার ওড়নার একটা পাথরের দাম হবে না। মহিলারা কই দেখছো নি, ডিজাইন করা পাথরের দাম হইতো না। ঘটনা কি, এটা কোত্থেকে আনছে? মহিলারা আসে, কাপড়ে হাত দে, গ্রান নে, আরে আল্লাহ এটা কেমন পারফিউম, পারফিউম না, এটা সুতার গ্রান। সুবহানাল্লাহ বললেন। মহিলারা তো পাগল হয়ে গেছে একটু, মহিলারা তো জিদি মানিস না, জেদ বেশি, এটা লাগবেই। ফাতেমা বলো কোন মার্কেট থেকে কিনছো, কোন দোকান থেকে কিনছো, এটা আমাদের সিনে লাগবে, যাওয়া লাগবে। ফাতেমা বলছেন তোমরা সত্যি কিনতে চাও? কিনতে চাই মানে যে কোনো জিনিসের বিনিময়ে। সুবহানাল্লাহ বললেন না? এবার ফাতেমা বলেছেন, বোনেরা শোনো, আমি যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। এটা তো শুনলাম না রে, আমাদের মার্কেটের তো নাম সুন্দর আলীর মার্কেট, কিন্তু জান্নাতুল ফিরদাউস দোকানের নাম এটা তো জানি না, এটা কই? ফাতেমা বললেন, আমি যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে কেউ যেতে পারবে না, ওই জান্নাতে যাওয়ার ওই মার্কেটের রাস্তাও আলাদা, ওটা ভিআইপি রাস্তা, ওটায় যে কেউ যাইতে পারবে না, ওটা আলাদা রাস্তা। মহিলারা বলছে জান্নাতুল ফিরদাউস নামক দোকানে যাইতে হলে, জান্নাত নামক মার্কেটে যাইতে হলে যে রাস্তা, এই রাস্তার সিরিয়াল কত, রাস্তার নাম কি? ফাতেমা বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা, এই মার্কেটে যদি যেতে হয়, সিরাতে মুস্তাকিম নামক একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা কয় জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, এটা না আমি তো শুনি নাই, এটা কই? চিন্তা করতেছেন না আপনারা? এখন এগুলা চিনাইতে গেলে তোমার রাইট শেষ হয়ে যাইব। হেরা কি তারে, হেরা একটা মানুষ না কি তা? হঠাৎ রাইখা দিব, কিচ্ছু কাজ হইতো না আজকে। কিটা আপনি কোন, এটা কি না? শোনেন, বসেন, কিন্তু আমি কথা না শেষ করা পর্যন্ত একজন উঠতে পারবেন না। একজন যদি উঠেন, ওদিকে আজরাইল রে কইয়া দিন। উঠবেন? কে উঠবেন? একটু হাত তুলে দেখান কারা কারা চলে যাইবেন। সব তো নষ্ট করে দিতেছে, চলে যাইবেন আপনারা। আসেন তো, শুনেন আমার মুসলমান বান্দাগণ, কথাগুলো শোনেন। এবার হযরতে ফাতেমা বলছেন, বোন রে, জান্নাতুল ফিরদাউস নামক দোকানে যদি যাইতে চাও, জান্নাত নামক যদি মার্কেট পাইতে চাও, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলা লাগবে। মহিলারা বলছে, ফাতেমা এই রাস্তা দিয়ে কেমনে চলা যায়? ফাতেমা বললেন, এই রাস্তা দিয়ে যে কেউ চলতে পারবে না, এটা স্পেশাল ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা। ওই রাস্তা দিয়ে চলতে গেলে আলাদা একটা কার্ড লাগবে, ওই কার্ডের মধ্যে একটা গোপন পিন নাম্বার আছে। ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, কারণ এটিএম কার্ডেরও একটা পিন নাম্বার আছে, পিন নাম্বার মনে রাখতে পারলে রাস্তা পাইবা, পিন নাম্বার মনে না থাকলে রাস্তাও পাইবা না, কিছুই পাইবা না। এখন তোমরা আমাকে কথা দেও,
তোমরা কি কার্ডটা গ্রহণ করতে চাও? তোমাদের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস, তোমাদের মধ্যে কোনো পরিচয়পত্র নাই, আমি তোমাদেরকে একটা পরিচয়পত্র কার্ড দিতে চাই। ওই পরিচয়পত্রে একটা গোপন নম্বর আছে, ওই নম্বর যদি মনে রাখতে পারো রে, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ভিতরে গেলে জান্নাতুল ফেরদাউস নামক দোকান পাইবা। ও মহিলারা, আগে জবাব দেও, আমাকে জবাব দেও, তোমরা কি ওই কার্ড গ্রহণ করতে চাও? ওই পিন নাম্বারটা কি মনে রাখতে চাও? মহিলারা বলছে, কথা দিলাম, শপথ করলাম, আসমান জমিনের সৃষ্টিকর্তার শপথ, আমরা কিন্তু মেনে নিলাম, তুমি যা বলবে তা গ্রহণ করে নেব। এবার ফাতেমা বলছেন, বোনেরা শোনো, ওই পরিচয়পত্র, আইডেন্টিটির নাম, ওই পরিচয়পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলারা, ইসলাম নামক পরিচয়পত্র যদি সঙ্গে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ নামক গোপন পিন নাম্বার যদি সঙ্গে নিতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, এর ভিতরে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে আরো দামি কাপড় পাইবা। এখন বলো তো, তোমরা সেই পিন নাম্বার মনে রাখতে চাও কিনা? মহিলারা জড়ো হয়ে গিয়েছে আর বলছে, ফাতেমা আর দেরি করা যায় না, গরিবের মেয়ে হইয়া এত কিছু যার মাধ্যমে পাইল, যে রব এত কিছু দিতে পারে, এত অজানা অদৃশ্যের খবর সংবাদ দিতে পারে, এত কিছু জানাইয়া দিতে পারে, আমরাও সেই আল্লাহর পথে যেতে চাই, আমরাও সেই রবের পথে যেতে চাই, আমরাও সেই রাস্তায়, সেই জান্নাতে যেতে চাই। এই বলে সকল মহিলারা একত্রিত হয়। কেউ বলেছেন 300 জন, কেউ বলেছেন 400 জন, কেউ বলেছেন 470 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার।